বুকের বাঁ পাশে হাত রেখে সত্যি করে একটা উত্তর দাও তো, তুমি কি সত্যিই সেই জায়গায় আছো যেখানে তোমার থাকার কথা ছিল? তুমি সবার সামনে হাসছো, কিন্তু আমি জানি তোমার ভেতরে একটা চাপা কষ্ট আছে। তোমার ভিতরে কান্নার পাহাড় জমে আছে। হ্যাঁ, আমি এটাও জানি তুমি বলতে চাও অনেক কিছুই, কিন্তু বলতে পারছো না। এই পৃথিবীর 90% মানুষ এই রোগে ভুগছে। কিন্তু তুমি কি জানো, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে একটা বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমার ভেতরেও সেই অলৌকিক শক্তিটা আছে, যা হয়তো তুমি নিজেই এখনো জানো না। তুমি সেই দলের মানুষ যারা বুকের ভেতর হীরের খনি নিয়ে ঘুরে বেড়ায়, অথচ খবরও পায় না। শুধু একবার মন দিয়ে নিজের ভেতরে খুঁজে দেখো। আরে মন দিয়ে খুঁজলে যেখানে স্রষ্টাকেও পাওয়া যায়, সেখানে তুমি নিজের শক্তিকে কেন খুঁজে পাবে না? আর শোনো, এই সস্তা আনন্দ আর আরামের জীবন তোমার জন্য নয়। আজ থেকে নিজেকে সাধারণ ভাবা বন্ধ করো। নিজেকে বলো, আমি সেই যোদ্ধা যে আরামের চেয়ে লড়াইকে বেশি ভালোবাসে। আমি সেই জেদি মানুষ যে ভিড়ের স্রোতে গা ভাসায় না, বরং স্রোতের বিপরীতে সাঁতার কাটে। যখন তোমার মন বলবে আজ থাক, কাল করব, তখন তুমি মনের চোখের দিকে তাকিয়ে বলবে, না, আমি এখনই করব। কারণ সাধারণ মানুষ যা করতে ভয় পায়, তুমি তা করে আনন্দ পাবে। ভাই আমার, একটা সত্যি কথা মনে রেখো, এই স্বার্থপর দুনিয়া তোমাকে নয়, তোমার অবস্থানটাকে সম্মান দেয়। পকেটে টাকা আর পায়ে ক্ষমতা না থাকলে তোমার ওই পবিত্র চোখের জলেরও কোনো দাম নেই। তাই দয়া করে নিজের অবস্থান তৈরি না করা পর্যন্ত থেমো না। আর এখন থেকে একটা নতুন খেলা শুরু করো। খেলাটার নাম নীরবতা। কিছু বোকা মানুষ কাজ করার আগে ঢোল পিটায়, আর বুদ্ধিমান অন্ধকারে নিজের দুর্গ করে। তোমার স্বপ্ন, তোমার পরিকল্পনা, তোমার জিদ কাউকে জানতে দিও না। নিজেকে সমাজ থেকে একটু আড়াল করে নাও। লোকে ভাবুক তুমি হারিয়ে গেছো, তাদের ভাবতে দাও। তুমি শুধু গোপনে নিজেকে এমনভাবে প্রস্তুত করো যেন তোমার সফলতা দেখে সবাই চমকে গিয়ে বলে, এটা তো ভাগ্য। কিন্তু শুধু তুমি জানবে, এটা ভাগ্য ছিল না, এটা ছিল তোমার নীরব তপস্যা। ব্যর্থতা আসবে, আঘাত আসবে, কিন্তু মনে রেখো, তুমি থামবে না। যেদিন তুমি ফিরবে, সেদিন তোমার মুখের কথা নয়, তোমার ফলাফল কথা বলবে।